দুই পদ্ধতিতে অটোক্যাডে পেজ সেটআপ দেখাবো। তো প্রথমে আমরা কিবোর্ড থেকে ইউএন এন্টার করব। এন্টার করার পর এখান থেকে ডেসিমেল থেকে আর্কিটেকচারাল এখানে 0.0 ইঞ্চ দিয়ে ওকে করব। তারপরে ডি এন্টার মারব। ডি এন্টার পর ডাইমেনশন স্টাইল ম্যানেজার এখান থেকে মডিফাই যাব, প্রাইমারি ইউনিট এখানে আর্কিটেকচারাল 0.0 ইঞ্চ টেক্সট হাইট এখান থেকে 5 ফিট মতো দেবেন, দিয়ে সেট কারেন্ট দিয়ে ক্লোজ করবেন। ঠিক আছে, এরপর ডিএস পর ড্রাফটিং সেটিং, ঠিক আছে, এখানে সবগুলো অন করে দেবেন, দিয়ে ইউসিএস আইকন ওকে করবেন। হ্যাঁ, এখান থেকে দেখুন ফিক্স হয়ে গেছে। এরপর আমরা একটা লাইন টেনে নেব 5 ফিটের, 5 ফিট লিখে পিঠে সিম্বল দেবো কিবোর্ড থেকে, দিয়ে এন্টার মারবো, হয়ে গেছে। এরপর চেক করার জন্য ডিএল এন্টার মারবো, দিয়ে ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক করে উপর বা নিচের দিকে টেনে রেখে দেবেন, ডাইমেনশন হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, এরপর আমরা দেখব অটোক্যাডে অপশনের মাধ্যমে কিভাবে পেজ সেটআপ করতে হয়। তো এর জন্য আমরা অটোক্যাডকে ওপেন করে নেব। আমরা চলে এসেছি আমাদের অটোক্যাড স্ক্রিনে। এখান থেকে দেখুন ফরম্যাট থেকে এই যে ইউনিটে যাওয়ার পর এখান থেকে আর্কিটেকচারাল 0.0 ইঞ্চ দিয়ে ওকে করব। ঠিক আছে, এরপর দেখুন ফরম্যাটে আবার গেলাম, ডাইমেনশন স্টাইল ম্যানেজার এখান থেকে মডিফাই যাওয়ার পর প্রাইমারি ইউনিট আর্কিটেকচারাল 0.0 ইঞ্চ। ঠিক আছে, এখান থেকে টেক্সট হাইট 5 ফিট দিয়ে ওকে করে সেন্ড কারেন্ট করে ক্লোজ করবেন। এরপর ভিউয়ে যাবেন, ভিউয়ে ডিসপ্লে ইউসিএস আইকন এখান থেকে অরিজিন অফ করে দেবেন, তাহলে আপনার ইউসিএস আইকন ফিক্স হয়ে যাবে। একটা লাইন টেনে নেব 5 ফিট, 5 দিয়ে কিবোর্ড থেকে ফিটের সিম্বল দিয়ে এন্টার মারবো, 5 ফিট হয়ে যাবে। ঠিক আছে, এরপর ডাইমেনশন চেক করার জন্য দেখুন অ্যানোটেশন বারে ডাইমেনশন লেখা আছে, সেখানে ক্লিক করুন, দেখুন ডাইমেনশন হয়ে গেছে।